আমাদের গল্প এক ধনী ব্যবসায়ীর বিয়ে করা নিয়ে। নাম তার দামোদর মল্লিক, বয়স 48, বনেদি বড়লোক, প্রচুর সম্পত্তির মালিক, আর ব্যবসায় তার ধ্যান দেয়। পড়াশোনা বেশি না করলেও ব্যবসা তার রক্তে। তার বিশাল বাড়ি কিন্তু বেশ জমজমাট। নিজের বলতে থাকে দুই ভাগ্নি, বুটকি আর ছুটকি। বুটকি এখন সমাজ সেবা করে, আদর্শ নেত্রী হওয়া তার মনের ইচ্ছে, আর ছুটকি হতে চায় হিরোইন। মামার টাকার জোরে সে রূপলি পর্দায় নামবে। আছে একটি ধুরন্ধর ম্যানেজার গজানন, তার মাথায় সারা দিন শুধু ফন্দি কি করে এই সম্পত্তির ভাগ পাবে। আর আছে একটি পুরনো বিহারি চাকর নাম গো। দেখুন তার কাণ্ড। সেটা কি করে হবে বলুন? রান্নার জিনিস তো বসে আছে। খাওয়া হয়নি আর তুমি সেটা বলবে না? আপনি আজকাল কোনো খাওয়া পিনা দিকে নজরই কই, আসমানের দিকে থাকে কি সব ভাবছি, সব লিখতে আপনি বলটা খায় আমাদের বলুন তো, আমি যখন বললাম যে স্যার আপনি এটা কি করছেন, উনি কি দিচ্ছে কেন, উনি লিখছেন দামোদর মল্লিক আমার যখন বলতে গেলাম স্যার এটা আপনি কি করলেন, তখন কি বলছেন জানেন কি অভাগা দামোদর পাই না কেন অদর, এবারে কাটো বাজালাম দেখতে চাই না তোমার বদল। সত্যি বলছি, উনি এখন খালি খালি দিস্তা পাতা নিয়ে কবিতা লিখছে। কবিতা? হ্যাঁ কবিতা, বিশ্বাস না হয় জিকে দেখুন না। কবিতা লিখছে। বসুন্ধরা দামোদরের বাবার বন্ধুর মেয়ে। 17 বছর বয়সে এক দুর্ঘটনায় বসুন্ধরা পরিবারে সকলকে হারায়। সেই থেকে দামোদর তাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছে। শিক্ষিত, একটি কোম্পানিতে কাজ করেন, কিন্তু এই বাড়িতে তার নজর এড়িয়ে কিছুই হওয়ার জন্য তাই বাড়ির সবাই তাকে বেশ সমীহ করে চলে। চলুন গল্পে ফিরি। নীল আকাশে উড়িত পতঙ্গ, মনে তার ছিল বহু রঙ্গ। হায় পতঙ্গ, নিজের করিবি অবহেলা। এই অবহেলার সাথে কি মিলবে? খেলা খেলা মিলছে, মেলা মেলাও মিলছে না। বেলা বেলা, হ্যাঁ কে ও বসুন্ধরা তুমি? এই এই দেখো তো কবিতাটা কেমন করে দেখো। গোড়ায় বসে আছো দামোদর? কেন কেন? এই তো বিশাল আকাশ, কত কত উঠতে উঠতে হাঁপিয়ে যাবে। হাঁপিয়ে যাবে?
পতঙ্গের ওনার ক্ষমতা কোথায়? তুমি আরশোলা দেখাবে? আসলে কি পাখি হলো নাকি? এবার হয়েছে। হ্যাঁ, তুমি বরং পতঙ্গের জায়গায় বিহঙ্গ লেখো। বিহঙ্গ, বাবা বাবা, ঝুড়ি আকাশে উড়িত বিহঙ্গ, বাবা বাবা। এই এই কোথায় এই এই তুমি না বেশ রসিক জানো তো। কবিতা লিখছো তা ভালো, কিন্তু ভেবে দেখছো ওদিকটা কি হবে? কোন দিক? ও, তুমি আমার ব্যবসার কথা বলছো? আর ভালো লাগে না গো। এরকম করলে চলবে? লোকেরা তো তোমার লুটে ফেলে নেবে। জানি জানি। এই শোনো না, এই গজানো গজানো সকালবেলা এসেছিল কাগজের সই করাতে। ভেবেছিল এই ঘরে আমি সই করে দেবো। ওটি হচ্ছে না, দিয়েছি একটি কবিতা তোকে। ও, তার শুধু সেটাই। ও, তুমি কি ছুটকি মানে ছোট ভাবির কথা বলছো? হ্যাঁ, সেও না আমাকে ফাঁসাবার কোন একটা প্ল্যান করছে। তুমি কি চিন্তা করো না। তোমার চুক্তি করেছে তাহলে, তাই তোমাকে সবসময় সাবধানে চলতে বলি। হ্যাঁ হ্যাঁ, ওরা সব উচ্চি রে, ওরা আমার কিচ্ছু করতে পারবে না, তুমি কিচ্ছু চিন্তা করো না। তুমি এবার আমাকে ছুটি দাও দামদা, আর কতদিন আমি তোমার সংসার পাহারা দেব? সংসার এই বয়সে তো তোমার নিজের তো দরকার। মানে তুমি এই বয়সে আমাকে বিয়ে করতে বলছো? এটা কি ভালো দেখাবে বলো তো? কেন, এই বয়সে তো অনেকেই বিয়ে করে। করে ব্যাপার কত? হ্যাঁ, কেন? আমার কথা তো কইতে যায়। তোর নাকি মাথাটাই খারাপ হয়ে গেছে কি? হঠাৎ করে এই কথা বলেছে? ও, তুই নাকি জানলার ধারে বসে তিস্তা তিস্তা কাগজ লইয়া সরলিতা করছে। না ভাই, অতটা এলেম আমার হয়নি। তবে তবে খানকাতে কবিতা লেখার চেষ্টা করছিলাম। এই শুনি 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 না। তুই খাবো? আরে খাজা করিস নি। দেখো, কোথাটা কি সত্যি নাকি রে? তুই নাকি একটা ওয়ার বানারে লিখেছিস। দাদন মল্লিক, কাটা বড় ওই সময় ওই মুহূর্তে আমার ওই ভাবটাই এসেছিল কিনা, তাই আর কি। তুমি তাহলে এখন ওই ভাড়াতে ঘরেই আসো। তো হলো নাকি? হ্যাঁ, কেসটা কি? কিছু না ভাই, ইদানিং ইদানিং না আমার ভাবটা বড় বেড়েছে রে। দেখতেই পাচ্ছি। এটা আবার কি রোগ? না রোগ নয়, রোগ নয়। এই কিছুদিন ধরেই আমার খালি মনে হচ্ছে যে কি মনে হচ্ছে সেটা বলবি তো। জীবনটা বিফাই কেটে গেল ভাই। কতবার করে বলেছি দামু একটা বিয়া করতে। ওই দামু একটা বিয়া কর, তখন তো আমি কাছে কেন খরচ নাই? হ্যাঁ, হারু তুই তুই আমি খাবার করিস নি। দামু আমাদের সেই ছোটবেলাকার বন্ধু, এতদিন বাদে ওইটা বিয়ে করার শখ হয়েছে। আমাদের কাছে থাকে তো। তুই বল কি আমার কি স্বাদ নেই? ছোটবেলাকার বন্ধু কাছে মানে আমি কি কইছি যে বন্ধু বিয়ার লাগে মানে চেষ্টা করুন না, কিন্তু কিন্তু 48 বছরের বুড়া লাগে 40 বছরের মাইয়া কোথায় কয় করি 40? সে তো আমার কাকিমার বয়স ভাই। করে আমি একবার নিজের মুখখান দেখো, তোমাকে দেখে কোন পাগালে পরে তোমার দেখতে কাকিমার বাবা লাগে। আমি কথা বলবো না, আমি কথা বলছি আমার বলবো বলতে বাবা
কেমন পাত্রী পছন্দ? বলবো হ্যাঁ, বলে যান, বলি হ্যাঁ হ্যাঁ তাহলে শুনবে নয়নে তোমার শ্রাবণ ছায়া, কপালে রক্তিম মায়া। শুনি আরে আমি তোকে পরে ট্রান্সলেট করে দেবো। বাবু তুই চালিয়ে বাবা হ্যাঁ চলো রক্তিম জীবনষ্ঠ সম্ভব কারণে করি পুষ্ট স্থূল হইতম্বদেশী সে হইতে অষ্টাদশী। শালা আপনার নাড়ু গোপাল আরো ভালো শুনলি অষ্টাদশী মানে এই 50 এসে বাবু 18 বছরের মেয়ে স্বপ্ন দেখছে। হয় না হবে না তিনি এসে তোমার মাল করে নিয়ে তোমার পেছনে ট্যাগ করে তুমি কেটে পড়বে আর তারপর তুমি আঙুল তুই দেখা হচ্ছে আমি কেমন লাগছে আমার কাছে আমি তো বুঝবি না ওই ধর আজ ঠিক 20-25 বছর আগে হলে তো এখন চান্স আছে ও আমি 22 বা 25 তাও না তবে কি আমাকে ফিরে যেতে হবে এই অসীম আকাশে নিঃসঙ্গ বিহঙ্গের মতো? না তা কেন তোর জন্য আমরাই না হয় একটা পাত্রী আছে 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 দারুণ মায়ের কথা আমারও মনে পড়ছে। ছিল মনে জানি কে মনে কার দোষকে কেন মা আমাকে কি বলছো? হ্যাঁ তোরটা একটু অস্থির হয়ে আছে তো তাই ভাবছি কয়েকদিন একটু রেস্ট ছিল। আরে না না ওসব দুষ্ট লোকের রচনা মানে আসলে এই তোরা বলে দে না রে ভাই আমার না ভারী লজ্জা করছে। আরে সোজা ব্যাপার বুঝলে না তোমার মামু এখন মামি আনতে চায়। তোমার মামু এখন কি এখন নিশাদ যাচ্ছে কেন এই জুনি আমি বিয়ে করতে পারি না? হ্যাঁ পারিস 100 বার পারিস। হ্যাঁ মানে কি মুশকিল? তুমি হিরোইন হবে আর আমি ঘরের কাজ করবো। আমার কাজই আমার আদর্শ তার জন্য অনেক টাকা দরকার বুঝলি? ছাড় তোর পলিটিক্স মামু আই মিথ্যা বাবা একটা মস্তি আছে বাবুজি আমি 5 লাখ টাকা দিয়ে না বিয়ের পর তো বড্ড শখ আছে। তুমি আছো এসো বাবা গোচ্ছা এসো। আচ্ছা এবার শোনো সবাই না হইয়া অতি করেছি মনস্থির সামনের অধ্যায়ে হ্যাঁ মনে মানে হৃদয়ের সাথে হৃদয়ের যোগ দেব না এটা আমার কোনো বায়ু রোগ। কি ভাবছে? দামু মল্লিকের মাথায় বিয়ে ঘুরছে গেছে?
কিন্তু সেরকম পাত্রী কই? তিনি ঘোষণা করলেন যে ভালো পাত্রী আনতে পারবে তাকে তিনি দেবেন 5 লাখ টাকা, পুরো ক্যাশ। এত টাকা শুনে সবার তো মাথা খারাপ। তারপর এত বড় সম্পত্তি সহজে কি হাতছাড়া করা যায়? তাই সবাই শুরু করলো প্ল্যান। এদিকে চুনি ভাবছে যদি সে তার বোন লতিকাকে রাজি করাতে পারে। বাড়িতে বউ আর বোনকে সামলাতে একেবারে হিমশিম অবস্থা। লতিকা পাড়ার দিদি, ছেলেদের দেখলে তেড়ে মারতে যায়, বিয়ের কথা বললেই তেড়ে বেগুনে জ্বলে ওঠে। চলুন যাই চুনি পালের বাড়ি। কি গো, তুমি? কি বলছো তাহলে? আমি আর কি বলবো, আমার কথা কেউ শোনে না। সেই কবে থেকে তোমার ওই বুড়ি বউ আমার মাথায় চড়ে বসে আছে। খুব চেষ্টা করেছি ওটা কি বিয়ে করবার, না তো না। চড়ছো কেন? চড়ছো কেন? তুমি তুমি ভালো করে বুঝিয়ে বলেছো তোকে? আরে আমাদের দাও, সে কি যেমন তেমন পাত্র হলো? আর তোমার ওই বন্ধুও বলি হয় এই বয়সে তার বিয়ে করার পিস কেন শুনি? এই বয়সে কেউ বিয়ে করে না। যত সব আমার কথা একদম ভালো লাগে। শোনো শোনো, আপনি এই সুযোগ বারবার আসে না। আর আমি 5 লাখ টাকাটা, ওটা মনে আছে তো? তারপর একবার বিয়ে হয়ে গেলে আর কোনো চিন্তাই নেই। হ্যাঁ বলো বলো। আমাকে একটা সোনার হার করে দে। সেই কবে থেকে বলে আসছে। সে হবে এখন, হবে এখন। তা লোক কোথায় গেছে? দেখছি না সকাল থেকে। কোথায় আবার? দেখো গে, নিশ্চয়ই ওই পার্টি অফিসের চেয়ারম্যানের সঙ্গে কোনো মিটিং মিছিলে দেখা করে যাচ্ছে। এই তো, তোরা কোথায় ছিলি? কেন দাদা, আমাদের কি দরকার? ওই তোর বিয়ে কথাটাই বলছিলাম আর কি। খুবই কি পাগল হলে না? এই বয়সে কেউ বিয়ে করে? কি যে বলিস, হ্যাঁ? কতই বা বয়স তোর? তাও নয় নয় করে 37 হয়ে গেছে। না বৌদি, এখনো 34। আর সামনে আমার অনেক কাজ, বিয়ে করার সময়, বুঝলে? আর এই বয়সে যদি বিয়ে করি, লোকে ছ্যা ছ্যা করবে। লোক? কোন সব লোকের কথা বলছো? লোক মানে তো তোমার এই পার্টি অফিসের যত চেয়ারম্যান দল। ভালো আমরা বলে দিচ্ছি, আমার এই পার্টির মেয়েদের তুমি এভাবে ইনসাল্ট করতে পারো। আর সামনে একটা পিটিশন দিয়ে আমরা আন্দোলন শুরু করছি। আচ্ছা, সেটা আবার কি? নারী স্বাধীনতা অধিকার। হ্যাঁ? ওরে বাবা রে! হ্যাঁ, এখন থেকে ছেলেদের কন্যাপণ দিতে হবে। আর সেই ছেলে যদি ফল দেবে বলে না দেয়, তাহলে মেয়েরা শ্বশুর বাড়ির লোকেদের প্রকাশ্যে অপমান করতে পারবে। আর এমনকি পিটিয়ে বা পুড়িয়েও দিতে পারবে। বাহ বাহ, মানে কি সুন্দর পরিকল্পনা তোদের, হ্যাঁ? তাহলেই বলো, এখন কি বিয়ে করা যায়? এই লতু লতু ধর, তুই যদি কন্যাপণ পাস। কি? আরে আরে আমার বন্ধু দামু বিশাল বড় লোক, কোটি কোটি টাকার ব্যবসা, হ্যাঁ। আর লতু ভেবে দেখ, বিয়ের পর ডোনেশনের জন্য তোকে আর লোকজনের কাছে যেতে হবে না। তখন পরের পয়সায় পার্টি পলিটিক্স করবি, নেত্রী হবি, মন্ত্রী হবি, আর বেশি করে সমাজ সেবা করতে পারবি। কেমন? এই লতু
আর ভালো করে ভেবে দেখ, আমাদের টাকার প্রবলেমটা একদম সলভ হয়ে যাবে। কি রব ওই পাঁচুদার, আর সহ্য করা যায় না। তো ঠিক। ভাব 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 বন্ধু, আমিও যা ভেবে চিনতে তবে এই প্ল্যানটায় নেমেছি। ভাব আর শোন, আমরা হলে বিয়ে মেয়েরা, বিয়ে করবো না, মা হবো না, সেই সময় আবার কি মা? তবে মা হতে হবে। তা হতে হবে না, ওই দাম মল্লিকে সব ছেলে মেয়েদের মানুষ করতে হবে না। না, এই বয়সে এসে কোনো বাচ্চার ডাইপার আমি চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, তুই বাচ্চা নিবি কি নিবি না সে তো পরের ব্যাপার, পরে দেখা যাবে। আর অমত করিস নে বোন, তুই রাজি তো? এই শোনো, তুমি ছাড়াও না আরো অনেক ক্যান্ডিডেট আছে। অনেক ক্যান্ডিডেট মানে কি? আরে সেরকম কিছু না, সেরকম কিছু না। ওই আমার বন্ধু হারো ওই আইবুড়ো শালিটার সাথে তাকে ফিট করতে চাইছে। ঠিক করলে আমি নদী কপাল বেঁচে থাকতে ওই দাম বললে করবে কি নেই? হে দিবি এত সহজ নয়, গণ সংগ্রাম শুরু করে দেবো। এই তো চাই নতু। তাহলে কথা পাতা। যা, একজন তো রাজি হলো। আর এদিকে রসিক হারু এসে হাজির তার নিজের শালীর বাড়ি। তার শালী হাই স্কুলের প্রিন্সিপাল। ছাত্রছাত্রী ঠেঙিয়ে ঠেঙিয়ে আর বিয়ে করা হয়ে ওঠেনি, এমন ভাব সবাই তার ছাত্রী। হারুর এখন টাকার দরকার। সে ভাবছে কোনো রকমে শালীকে রাজি করলে 5 লাখ টাকা সে পাবে। আরে জামাই বাবু, আপনি যে কি ব্যাপার? কইতাছি আমি তোমার বাসায় আইছি, কইতাছি কেন আইছি, তোমার লগে একখান খুশ খবর আছে। আপনার খুশ খবর মানেই তো অশ্লীল কথার ফুল শুরু। তুমি যদি আমার শালি বুঝলা না, শালির লগে তো রসিকই ভাব। এই বাংলা ভাষা থেকে শালা শালী সম্বোধন গুলো মিলিয়ে তুলে দেওয়া উচিত। কি আর করুন, বাংলা ডিকশনারির বাইরে তো আর যাইতে পারো না। উফ, বলবে কি আপনার জরুরি কথা? তুমি না এখন দেখতে বেশ ফাঁকা হয়েছ। এই আপনার জরুরি কথা? তুমি মুখখান দেখে নাকি মানে কি জানো বলছি, আপনি কি ভাঙ খেয়ে এসছেন নাকি? আমি তোমার লগে একটা পাত্র জোগাড় করছি। পাত্র আমার জন্য? এই 40 বছর বয়সে এসে আমি বিয়ে করবো? কেন তুমি তোর দিদি ফোন করবো নাকি? হ্যাঁ, সেটা ঠিক বলেছেন। এই যে আপনি বললেন আমি কি দিদিকে ফোন করি? দিদির মত হয়ে তো আইসি। সে তো এখন বেনারসি শাড়ি কেনার লগে টাকা চায়। তা পাত্রটি কে? দিয়া আমার ছেলেবেলার বন্ধু বুঝলা, দামোদর মিত্র। দিয়া শোনো, এরকম ভালো পাত্র আর পাইবা না বুঝলা। আর তোমাকে দুজন বলে তোমাকে দুজন তো পাশাপাশি বেশ বানাইব বুঝলা। একেবারে 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 গাটা আর মিট পাইতা। এটা একটা উপমা হলো। আর আপনার ওই হাদু নাদু ঘাটে মরা বুড়োর সাথে আমাকে ছোটাতে চাইছেন? চুপ করো তুমি, তার হয়ে যায় ঘাটের মারা। আর তুমি কি? হ্যাঁ, তুমি
আপনার মতলবটা কি শুনি? এইবারে পথে আইসো সখী। তুমি যদি দামুর সাথে ইয়ে করতে পারো তাহলে আমরা গিয়ে কথা পাকা করে ফেলবো। ওই ওর পয়সা আছে বলে আমাকে ওর সাথে ইয়ে ইয়ে করতে হবে? ছি, 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 না, 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 না। কেন পারবো না? দামু সব সত্যি পাইলে পরে সারা জীবন কিছু করতে পারবো না, বুঝলা? তা তো বুঝলাম, কিন্তু শুনেছি সে নাকি আবার বেশি দূর পড়াশোনা করেনি। আরে দূর, পড়াশোনা দিয়ে কি করবা? আর তাছাড়া সংসারে সে একদম ভোলা। ভোলা বাবা হলে এদিকে ভালো, বেশি খিটপিট করবে না, যেমন খুশি তেমন চালানো যাবে। কইতাছি তুমি মাছটাকে খালাইয়া, মাছটাকে পানিতে খালাইয়া আমরা বাকি কথা করতে পারি। কি ভাবছে শুধু দুইজন? দামু মল্লিকের নিজের বাড়িতেও চলছে জল্পনা। ছুটকি সিনেমায় নামবে বলে পটিয়েছে পাড়ার এক দাদাকে। বাচ্চু আর গজানন আটছে ফন্দি সব ভাগ্নিদেরকে নিয়ে। এদের সাথে আবার জুটেছে বেটা বিহারি চাকরটাও। দেখুন এরা এবার কাকে জোগাড় করে। বাবু, আপনি কিছু একটা বলুন। মামুর বিয়ে হয়ে গেলে আপনি আমি দুজনেই তো ভেসে যাব। মানে আমার মাথায় ওই একটা বুদ্ধি এসেছে। চাটা ভালো গেছে। স্যার তো সেদিন বললেন যে একটা ভালো পাত্রী জোগাড় করে দিতে পারলে তাকে তিনি 5 লাখ টাকা দেবে। তাতে কি হলো? আরে মশাই, আপনার মাথায় কি এই গোবর ঘুটে সব এক হয়ে বসে গেছে? আরে আমরাও তো একটা এই স্যারের জন্য মানে একটা ভালো পাত্রী জোগাড় করে দিতে পারি না? তার মানে মানে আমাদের সেটিং করা মেয়ে ওই স্যারের ঘরে ঢুকাতে পারলে 5 লাখ। সুদা, তুমি এইটুকু করবে না? হচ্ছে তোমার তো অনেক চেনাশোনা আছে সিনেমা পাড়ায়। একটা মেয়ে সেটিং করে দাও না। কি বলছো? মানে একটা কোচিং ওই যার সাথে ওই আপনার একটু ইয়ে আছে। মানে মানে কোনো একজনকে রাখা মানে বন্ধুদের একটু পাওয়া যায় আমি কেল্লা হবে। মানে আমি যার সাথে ইয়ে করেছি এখন তাকে আপনার স্যারের সঙ্গে ভিড়িয়ে দিয়ে দিই। আপনাকে কিনে করে কিছু নেই মশাই? আরে গুলি মারুন আপনার বিবেককে। ওই দেখুন ছুটকি সব চিন্তা আপনার দূর হয়ে যাবে। বাচ্চুদা, তুমি এইটুকু করতে পারবে না আমার জন্য? আরে আমি সেরকম কাউকে চিনি না। আমার রাখবে এই মাথা জানা খানা একটা যাত্রা পাল্টে জানা পাঠ করে। তার মানে ব্যাটা ছেলে? এইটা জানা পাঠ করে আপনারা বুঝতেই পারবেন না যে সালারে সারি হ্যাঁ। তুই এক নম্বরের চামার। হ্যাঁ, শেষ করে তুই একটা আধা ছেলে আধা মেয়ে মামুর ঘরে বিয়ে দিলি। আহা, খুব একটা মন্দ হবে না। ওই ওই মেয়ে পাঠ করে এমন একটা ছেলে। তার মানে সে ব্যাটা ছেলে? মানে
বিয়ের পাঠ করে তো বেড়াতেই হবে। মানে মানে কোনো রকমে ওই 7 পান, তারপরে 5 লাখ, তারপর ওই তোমার ছেলেটি কেটে পড়বে, ওই তোমার বাবুর ওই বিয়ের উপরে ঘৃণা ধরবে, ব্যাস সব ধরবে সব। উফ, পাচ্ছি না। তোরা সব কথা বল, আমি চলি। ওকে ওকে, ওই ছেলেটা থাকে কোথায়? শ্রীপুর কেমন দেখতে? দেখতে একদম চল জায়গা। কিসের রোল করতেছে বললে? রোল? ছি, আরে তুই শালা! বসুন বসুন বসুন, খুব মন্দ হবে না, ওই দুদিন ট্রেনিং দিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। এক কাজ করবো, তুই যা ওই মেয়েটাকে ছেলেটাকে মেয়ে সাজিয়ে দিতে হবে। আরে মশাই, আপনাকে কি কেউ ঘড়ির মতন দম দিয়ে ছেড়ে দিয়েছে নাকি? এই তখন থেকে দেখছি খালি পাখেই যাচ্ছেন, খেয়েই যাচ্ছেন, কি ব্যাপার? বাকি এমনি খাচ্ছি মশাই? কটা বাজে দেখেছেন? আপনার রতন কুমারকে কটায় টাইম দিয়েছিলেন? সে তো 10টার সময়। তা সে কি ছিলিম টানছে নাকি? এই এই ওদের তো আসার কথা ছিল। গৌর রে কোথায় গেল? এই গৌর গৌর আর ডাকতে হবে মাই, আমি এসে গেছি। এই বলটাকে কত করে বললুম, একটা প্যান্ট কি করে এই নীলিওয়ালা জুতো পরে আমি গ্রামে বাসে যেতে পারবো? তা শুনবে সারা সেই চাষন। হ্যাঁ গা, তোমাদের মধ্যে আমার বস কি কেউ যে উনি কোনোদিন মাইনি লবচিন করি? একটু বিশালা বললে একটা লবচিন করার চান্স আছে, তো কে মাইরি? তোমরা আমাকে ছেড়ে দাও। তোমাদের সঙ্গে বেশি দিন থাকলে লোকে পেরিয়ে আমার মুখের জায়গা নিজে করে দেবে। ঠিক আছে ঠিক আছে। এই তোমার নামটা যেন কি? আগে রাত না, ভালো না, রতন কুমারী। ওইসব নাম এখানে চলবে না। কেন মাইরি? সবাই তো বল বেশ না। এটা ঠিক করো না। তোমার একটা নাম দেওয়া হবে, এই ধরো নন্দিনী, মনে থাকবে? সে আর থাকবে না, কত শক্ত শক্ত নাম উচ্চারণ করবো। এই নদী নামটা মনে থাকবে? নদিনী না, নদিনী। আরে নন্দিনী নয়, নন্দিনী বাবা, নন্দিনী। আরে ওর একটা ইজি নাম ঠিক করে দাও তো তুমি। ওই নামটা চলবে না। তোমার একটা নতুন নাম, এই বনপ্রিয়া, বুঝেছ? আচ্ছা তুমি কি জানো তুমি এখানে কেন এসেছো? হ্যাঁ গো জানি, একটা ঝিয়ে পেলে করতে। কে রে? বলে ঝি। এই আসতে, এই বুঝেছো তুমি? আরে ঝি নয়, একজন ভদ্র মহিলা। শোনো, এইবারে বড়বাবু এখনো বিয়ে হয়নি। বিয়ে হয়নি? আবার কথা বলে, চুপ করে সরো, তোমায় কি করতে হবে? মানে এইবারে বড়বাবুর এখন বিয়ে করার সময়, আর এই মুহূর্তে আমাদের হাতে কোনো ভালো পাত্রী নেই। তাই ওই তোমাকে ওই বড়বাবুর সঙ্গে ওই একটু লবস্টিক করতে হবে, তা পারবে? লবচি দিয়ে দেখুন না, এমন লবচিন করবো না যে সবার চোখে টেনে যাবে। তো বাবু কি আমার মনে ধরবে?
সেটা তোমার কেরামতি। আর শোনো, শেষ পর্যন্ত যদি কোনো আমরা মেয়ে খুঁজে নাই পাই, তাহলে তোমাকেই কিন্তু ওই বিয়ের পিড়িতে বসতে হবে। ও মা গো, কি বলছে না? এইটুকু অ্যাক্টিং করতে পারবে না? আর বিয়ের পর কি করবো? বিয়ের পর ওই তুমি বাবুর গালে কামড় দিয়ে তুমি পালিয়ে যাবে। ইস, সে কি গো? আচ্ছা, এই শয়ের বাকিটা একটু কম করে তো। আচ্ছা, মামু আসলে কি বলবে? পেছনে বলবো নমস্কার। বাবা গো, মেঝে দেখি জল পড়েছে নাকি? ছয়ের ওপর কি আর স্লিপ খেলো মনে হচ্ছে? नहीं बाबूजी, घर तो कब सफा है। সাফা, হ্যাঁ। আচ্ছা, এই তো ছুটি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পরিচয় করি। ইনি হলেন বাচ্চার ছোট মাসি, আর ইনি হলেন আমাদের মামু দামোদর মল্লিক। এই হলো গিয়ে সেই মিনসে। হ্যাঁ? তুই যে পাত্রের কথা বলেছিলি, ইনি তাহলে তিনি? হ্যাঁ মামু। ও, না না না, সাজ পোশাক তো। হ্যাঁ, আপনি বসুন। বাজান, তুমি যাও, একটু জল খাওয়ার ব্যবস্থা করে যাও যাও। ওর সঙ্গে রাখতে হবে তার। কেন দরকার নেই কেন? আমার বুঝি খিদে পায়নি। আরে নিশ্চয়ই নিশ্চয়ই। এই গো, তুমি দেখো, একটু জল খাওয়ার ব্যবস্থা দেখো। আপনি বসুন না। আমি তো বসতে পারবি মাইনি। মাইনি? হ্যাঁ মাইনি। কিন্তু কেন মাইনি? কি করে বসবো? আমার তো সব সেফটি পিন আটা আছে। মানে মাসির চেহারা একটু ভালো তো। হ্যাঁ, আমার চেয়ে ভারী বলে ওই বমটা সব আটকে দিয়েছি, যাতে ফস করে সব খুলে না যায়। খুলেই বলতে পারছি না। কি ন্যাকামাই, কি খুলে যাবে তাও জানে না। মরো মাসি, একটু ভালো করে কথা বলো না। বলছি তো। তা হ্যাঁ গো, তোমার কি কি প্রশ্ন আছে? প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ, মানে আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম হলো গিয়ে রাত। আমার নাম হলো বনপ্রিয়া। হ্যাঁ? আপনার মাসির ডাক নাই, ভালো নাম বলো প্রিয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনি বিয়ে করেননি কেন? আমি এতদিন লেখাপড়া করছিলাম গো, তাই। ও আচ্ছা আচ্ছা। তা কি নিয়ে লেখাপড়া করছিলেন আপনি? লেখাপড়া কি আর শেষ আছে গা? আমি তো এমএ বিএ সব করে নিয়েছিলাম, তারপর আর কত কি। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই। তা আপনি মানে সাবজেক্টটা যদি একটু বলতেন। দেখেছো তখন থেকে লেখাপড়া নিয়ে ধ্যানটা আরম্ভ করছে। তা হ্যাঁ গা, কবে বিয়ে করবে বলো দেখি? হ্যাঁ, বিয়ে মানে? মিনসের কথা শোনো, তোমার আর আমার বিয়ে গা। আর শোনো, বিয়ের যৌতুক হিসাবে নগদ আর সোনা মিলিয়ে কম করে 10 লক্ষ টাকা দিতে হবে। হ্যাঁ, বিয়ে তো হবে না? ভালো হবে না বলছি, নাকামি ছুটিয়ে নেবো মালি। মাসি, হচ্ছেটা কি? আরে তুমি না তখন থেকে মাসি মাসি করে গাড়ির কাছে বাঁশি বাজিও না। আপনি জোর করে বিয়ে করবেন না? জোর মানে এই পেয়ে দিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবো না। এই শোনো, আমার নাম রত্না। সামনের রোববার আমি সেজে গুজে উড়তে নিয়ে আসবো। দেখো তুমি যেন আবার ফুরুক হয়ে যেও না। এই মাসে না বিয়ে কোনো দিনই নেই আর কি। এই আলাক্ষা নিয়ে ছেলের আবার মাস কি গা? অনেকই মুশকিল বললাম, আমি বিয়ে করবো না। বললেই হলো, ছিঁড়ে চ্যাকটা করে দেবো না। আর শোনো, গলা হাত আর এই কোমর সব নিয়ে কম করে 50 ভরি সোনা, আর হ্যাঁ নগদ 5 লক্ষ টাকা। আমার একটা সিকিউরিটি রাখতে হবে কি না? বেশি না কথা বলুন, বাইরে আমার লোক ফিট করা আছে, আর পালাবার চেষ্টা করলে সে তোমার টুপিটা চিপে ধরে যাবে। এখন চললি গা।
ডাক্তারবাবু মাথায় হাত দিয়ে বসে আছিস না? ও তুই আর কি বলবো ভাই, ভদ্রমহিলা এসেছিলেন, বললো আমাকে বিয়ে করবে। আমি বললাম করবো না, বলে কিনা পেরিয়ে কমলা ফেরাবে। ভদ্রলোকের বাড়িতে এমন অভদ্র কথা মোটেই ভালো না। সে নিজের আমার স্ত্রী, নতুন আমার নিজের বোন। নিজের বোন? হ্যাঁ ভয় নেই দাদা। নমস্কার। এই দেখ, তোর মনে নেই? নতুন সেই ছোটবেলায় করে আসতো সেই রকম। ও সে ছোট ছিল, এখন বড় হয়ে গেছে, নামকরা সমাজ সেবিকা। আপনি বসুন বসুন। আমি কিন্তু এক্ষুনি চলে যাব। কেন কেন? তোমার মুখে না আপনার কিছু একদম ভালো লাগে না। সত্যি তোমার তুই কি করছিস বলতো? মানে আজকে কাল যখন জীবন সঙ্গিনী হবে তাকে এরকম আপনি আগে না 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 দারুণ। নতুন সেই ছোটবেলা থেকে তোমার উপর না বুঝতে গেলে একটা মানে টান আছে। টান টান মানে খাবারই না তো? কি বল? উফ, কি ভাই বোন করছিস তোরা? ওসব হয় আজকাল। তুমি এখন যাও তো। আমি না ওর সাথে একটু প্রাইভেটে কথা আছে। তুমি এদিকে এসো। তুমি কি নিশ্চয় গো? জানো না চৌকাঠে সেই শুরু থেকে আমি তোমাকে সব দিয়ে বসে আছি। কিন্তু কেন? দেখো আমি ওকে চুলে বলছি তুমি ওকে আর কত কষ্ট দেবে। সেই 16 থেকে আজ 34 আমি কতদিন এভাবে বসে থাকবো বলো? অমন কথা বলতে নেই, অমন কথা বলতে নেই। দেখুন 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 লতিকা দেবী, শুধু লোক। আচ্ছা দেখুন শুধু নতু। এই, হ্যাঁ আমার মাথায় না একটা আইডিয়া এসেছে। আইডিয়া? বিয়ের পর তো শুধু তুমি আর আমি। তা এই বিশাল বাড়িতে কি হবে বলো? এটাকে আমরা একটা নার্সিং হোম বানিয়ে দেবো। হ্যাঁ সে কি? এটা আমার বাবা গঙ্গাধর মল্লিকের করা বাড়ি। বাবা, কি ভালো, কি ভালো। গঙ্গাধর নার্সিং হোম, সমাজ সেবা হবে, তোমার পয়সা ইনকাম হবে। আচ্ছা বিয়েটা আমরা কবে করছি? বিয়ে তো হবে না। মানে আসলে না ওই এসছিল না, মানে আমার না রোববার একটা বিয়ের ব্যবস্থা পাকা হয়ে গেছে। মেয়েটা টাকা হয়ে গেছে মানে? ওই যে মোটা মেয়ে ছেলেটা এসছিল না, সে বলেছে এই রোববার পুরুত নিয়ে আসবে। আমি সমস্ত জনগণকে খেপিয়ে দেবো। তারপরে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে ফোন লাগে। তারপর লাগাতার বাংলা বল ভারত বল, বাংলা বল ভারত বল। সে কি মুখ্যমন্ত্রী কি করবে? ওরা চুরির কি কোথায় গেলি রে? আরে চুরিদার আসবে, সম্প্রদান করবে। আচ্ছা আপনি একটা কাজ করতে পারবেন? আপনি মানে সোমবার আসতে পারবেন? মানে রোববার ওই মোটা মেয়েটার সাথে বিয়ে হয়ে যাক, তারপরে সোমবার আপনার সাথে আমার বিয়ে হয়ে যাবে, তারপর সোমবার একজনকে, রোববার একজনকে কে করবে? তুমি মেয়েদের ডেট দিয়ে দিয়ে কে করছো? আমি কিন্তু তোমাকে প্রতারণার অভিযোগে কেস করব। শোনো শোনো, সামনের রোববার থেকে না তুমি তো সেজে বসে থাকবে। শিরশির করে উঠছিস। বিয়ের পর সোজা চোরাই সোনার বিস্কিট, গঙ্গাধর নার্সিং হোম,
কখন এলি রে? এই তো এই মাত্র আইসি। ইনি কে রে? বুঝতে পারছ না? এ তো আমার শালি। জামাই বাবু ঠিক আছে, এই তোরা কথা কর, আমি যাই গিয়া। আপনার নাম দামোদর মল্লিক? বাবা তাই দেখেছিলেন? নামটা আমার পছন্দ না, উঠে গিয়ে পাল্টে নেবেন। মানে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। কি আশ্চর্য, নাম্বারটা তো বলতে আশ্চর্য হবে না? এই মুখে মুখে তর্ক আমি পছন্দ করি না। আচ্ছা, তা আপনার ব্যবসা কেমন চলছে? আমার ব্যবসা মানে ব্যবসা চলছে ভালোই আর কি, ভালোই চলছে। এইরকম কুতিয়ে কুতিয়ে বলার তো কোনো দরকার নেই। আর মালিক যদি ব্যবসা ছেড়েই কাব্য করে, সে ব্যবসা লাটে উঠতে বেশি দিন লাগে না। তা ঠিক, তা ঠিক, আপনি জ্ঞানবান মহিলা। তা আপনার ব্যবসাটা কিসে? আমার ব্যবসাটা মদের। ছি, 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 ছি। শুনতে খারাপ লাগলেও আর এটা কিন্তু মন্দ নয়। শুধু পয়সা দিলে হবে? It's a matter of prestige. তা ঠিক, তা ঠিক। আর পৃথিবীতে এত ব্যবসা থাকতে শেষ পর্যন্ত আপনি এই মনে আমার ভালো লাগছে না। আপনি চিৎকার করলেন কেন? এই দেখুন, চিৎকার না করলে না আমি না মনের আর কোনো জোরই পাচ্ছি না আর কি। ওইটাকেও পরে পাল্টাতে হবে। তা ঠিক, তা ঠিক। শুনুন, বলুন। এই যে আপনার এই তাঠি এইটাকেও পাল্টাতে হবে। তা ঠিক, মানে একটা প্রশ্ন করবো, আপনি একটা লিস্টি করে দেবেন যে আমাকে কি কি ঠিক করতে হবে? গুড বয়, আমি আপনাকে একটা লিস্ট করে দেব। আমার আরেকটা প্রশ্ন ছিল, মানে আপনি কার বিয়ের কথা বলছেন? What? আপনি আমার সাথে ইয়ার্কি মারছেন? আমি সুলতা মিত্র, এই 25 ইয়ার্সে কেউ আমার সাথে ইয়ার্কি মারেনি। আমি হচ্ছি বাঁশপাতা গার্লস হাই স্কুলের প্রিন্সিপাল। কত বছর বললেন? আবার ইয়ার্কি? বিয়েটা আপনার সাথে আমার। ও আচ্ছা, সেটা তো আর হয় না, কেন? মানে একটু বাধা আছে আর কি। কি বাধা শুনি? সুলতা মিত্রর কাছে কোনো বাধাই বাধা নয়। ও, আমার না এই বলতে না একটু লজ্জা করছে। পুরোদের এই কুচিপনা আমার একদম পছন্দ না। আমাকে না আসলে না আমার না দুটো বিয়ের ব্যবস্থা আগে পাকা হয়ে গেছে। কি? তার মানে আপনি দুটো বিয়ে করবেন? না করলে একজন বলেছে মানে বিয়ে দিয়ে কমে করে দেবে, আরেকজন বলেছে ভাড়া পান লাগবে। এত স্পর্ধা কাজে এইসব এই দুটো গুন্ডা মহিলা। আরে বলুন, এই সময় আমার কি 3টে বিয়ে করা সম্ভব? আচ্ছা, ঠিক, আপনি আমার দ্বিতীয় বউ হবেন। Don't sound like an idiot. আপনার বিয়ে হবে, আপনার বিয়ে হবে শুধু আমার সাথে। আর ওরা? ওদের কথা ছাড়ুন। শুনুন, আপনি সামনের রোববারের মধ্যে নামটা চেঞ্জ করে নেবেন। আপনি বলছেন নামটা পাল্টাতেই হবে? হ্যাঁ, এই দাম নামে তো আর বিয়ে হতে পারে না। এটা আমার হুকুম। বুঝলাম, তা কি নাম রাখবো? আপনি নাম রাখবেন শঙ্খচি। ঠিক আছে, মনে থাকবে? ওকে, ঠিক আছে, আমি চললাম। টাকার জোরে কি না হয়। 3 জন পাত্রী রাজি, মানে 2 জন পাত্রী এবং 1 জন ছেলে। কিন্তু দামোদর মল্লিক কি রাজি? কি করবেন এই রোববার? প্রতিবাসীর দল এদিকেই আসছে, দেখুন। এই শুনেছিস দামোদর মল্লিক বিয়ে করছে রে। হ্যাঁ, শুনেছি। শুনলি নাকি? মেয়েটি কে রে? সেটা বোঝা যাচ্ছে না, বুঝলি? মানে বউ বলল তিনি সাথে কথা বলা হয়েছে।
আগে পয়সায় কি না হয় বুড়ো বয়সে ভিড় সেই যাই হোক নতুন বউ তো আসবে চল বেশ মজা হবে হ্যাঁ চল চল আমরাও একটু সেজে নিই চল হাসিনা ফাগুন মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে উঠালি পাখালি মনে আত্মা করে নতুন বিয়ের ফুল ফুটিছে হাসিনা ফাগুন মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে উঠালি পাখালি মনে আত্মা করে নতুন বিয়ের ফুল ফুটিছে এই গোপিয়ালি রে এই গোটুলালি রে এই গোপিয়ালি রে এই গোটুলালি রে আসিল ফাগুন মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটেছে উথালি পাথালি মনে আত্মা করে নতুন বিয়ের ফুল ফুটেছে ইনি বিনি টামাটিনি টানা টুনি টাসা সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা ধুলো কুটি করে নাচি তোর কপালে বুড়াবো করবো আমি কি নকশা কাটা পানের বাটা মধ্যে গেছে সুসাইলের কোণে ওপার কাটা চন্দর বাটা সুখান রাতের মিশা সবার জন্যে ইনি বিবি টামাটিনি টানা টুনি টাসা সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা ধুলো কুটি গৌরী হেনছি তোর কপালে বুড়াবো করবো আমি কি হাসিন ফাগুন মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটেছে উথালি পাথালি মনে আশা করে নতুন বিয়ের ফুল ফুটেছে নতুন বিয়ের ফুল নতুন ঝিঙে ফুল বাঁধলো সখী চুল বিবিয়ানা নতুন বিয়ের ফুল নতুন গানের দুল বাঁধলো সখী চুল বিবিয়ানা নতুন বিয়ের ফুল নতুন গানের দুল বাঁধলো সখী চুল বিবিয়ানা ইনি বিনি টামাটিনি টানা টুনি টাসা সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা ধুলো কুটি গৌরী নাচি তোর কপালে বুড়াবো করবো আমি কি নতুন বিয়ের ফুল নতুন ঝিঙে ফুল বাঁধলো সখী চুল বিবিয়ানা এদিক সামলায় এদিক খুলে যায় এদিকে কেরো দিলে এদিকে ফস্তায় এসব কি আর আমার চলে বাবু এই সারা জীবন ঝিয়ে পাঠ করে আরে এখন এত রাজকন্যা সাজলে কি আর চলে আর রত্না একটু আসছে কথা বলে পদে হবে ঠিক সময় পৌঁছে গেছি সত্যি যে তোমার মামু কোথায় সব রেডি তো দেখি মানে মানে বাড়িতে এত বড় একটা শুভ কাজ তুমি কিছু জানো না কাজটা একটা আছে আপনারা সত্যি তো তোমার মামু কিছু বলেনি সিক্রেট আপনি জানেন না তো কি বলে সিক্রেট আমি আমার বিয়ে করলে পক্ষ মানে যাকে বলে তুমি কর্তা আর আমি জানবো না অনেক হয়েছে যাও গিয়ে প্রণামটা সেরে ফেলো যাও প্রণাম কাকে কাকে মানে ইনি হচ্ছেন
থেকে। ইস, এই মেয়েটা কি? কি মুখের ভাষা? মুখ তো নয়, নর্দমা। তুমি কে গা? দিনে এইসব মহিলাদের থাকা ঠিক। হ্যাঁ, তুমি ওকে চলে যেতে বলো। হ্যাঁ হ্যাঁ তুমি আসে চলে যাও তো আমার বউ খুব এক কথা है চুপ! তুই কে ঘ্যামলা? আমায় চলে যেতে বলিস? আজ বলে আমার বিয়ে, সকাল থেকে উপোস করে আছি। अरे दामू अरे यार तो दिया मुझे पता दामू अरे सुनी रे हाँ आज এখানে কি মনে কইরা কি ব্যাপার তুমি আছো হ্যাঁ জামাটা ভালোই হয়েছে জামাট ব্যাপার আজকে আমাদের দামুর বিয়ে বলে কথা দামুর বিয়ে তো আমার খাই লাগে তুই সব মাইনে আছিস কে বিয়ে লতি কপালের সাথে। এই শোনো, বেশি কথা বলা আমি পছন্দ করি না। রামু মল্লিকের সাথে বিয়ে হবে আমার, কথা পাকা। কথা পাকা? তা আমি কি তোমার বিয়েতে বসে উলু দেব না? উলু দিতে না পারো, আলপনা দিয়া। দেখুন রক্ত গঙ্গা বইয়ে দেব। এই তোমার গুন্ডা মহিলার দল, তোমাদেরকে না পিটিয়ে সোজা করে দেব। এত বড় কথা? হ্যাঁ, জামাই বাবু আমার বেডটা নিয়ে আসুন। আমাকে চক্র দিতেছে আপনার তো শোনা কিছু লেগেই আছে। শঙ্খজি, শঙ্খজি, এই মরেছি, এই শঙ্খজি আছে। তোমাদের মামুর নতুন নাম রাখছেন মামিমা শঙ্কুশি কি গো? তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? যাও গিয়ে পুলিশে খবর দাও। হ্যাঁ জুলিরা, ডাকো পুলিশকে, দেখাচ্ছি মজা এদের। কি? পুলিশে খবর দেবে? তবে রে দেখাচ্ছি মজা। সাপ চৌপাট করো, ওই গাঙ্গুয়ালটাকে বের করবো, এই 10 লাখ টাকা সোনা ছাড়বো। এই গুপে, আয় গুপে! রূপে? কে রূপে? আর দেখ দেখ ঝাড়া দেখ। কোথায় গেলি? দেখি আর এবার তোকে দেবো। তুই জম্পেট মারবো না। এই তোমরা না খুঁজছো না, এই ভুলে যেতে পারে। তোমাদের রোগা বানিয়ে দেব। এই আস্তে আস্তে, কি হচ্ছে এটা? কি এসব হচ্ছে? ছাড়া করে রাখুন, ছাড় আপনারা। আমি ওই দামু মালটাকে চাই, সে বলেছিল আমার বিয়ে করবে। না, আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট পাকা। ডাকো ডাকো আমার শঙ্খজিকে। অ্যাপয়েন্টমেন্ট পাকা? তাও বলেছিল আমাকে ছেড়ে ওকে দেখবেই না। আমাদের জীবন নিয়ে ছেলে খেলা চলবে না, চলবে না। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে। আপনারা সব শান্ত হন, দেখছি কি করা যায়। মামু, ও মামু, একবার আসো তো এদিকে। আমার আপনার ওই ফাটান ভাই, আপনি জানেন না আজকে আপনার সাথে আমার বিয়ে? আপনি বলেছিলেন বটে, আমার তো বুদ্ধি নেই বটে। থামুন থামুন, কাব্য পরে করবেন। এখন শুনুন, আমরা তাড়াতাড়ি বিয়েটা করে নিই। জামাই বাবু আপনি যান গিয়ে ম্যারেজ রেজিস্ট্রারকে দিয়ে আসুন। তাবু, তুমি যে বলেছিলে বিয়ে করে আমরা বেড়াতে যাবো। কি খিল্লি মাই, দেখবে ঘুরতে যাবে। এই এখন সব ঝাঁকা চালাবো না, বিয়ের টাকা একেবারে মাথায় উঠে যাবে। ছিল না কোনো উপায়, তিনজনেই এসেছিলেন একই সময়। কাকে যে দেখি আর কাকে বাদি ফাঁকি, যদি এদের আমার কাছে পছন্দ। তাহলে বিয়া করতে চাইছিলি কেন এই বিয়ে তো করেছি আজকেই। মামু আজই বিয়ে করেছে। যখন দেখলাম তোরা সবাই মামুকে ঠকানোর প্ল্যান করছিস, তখন আমি মামুর জন্য
ভালো পাত্রী জোগাড় করলাম। আর আজই দাঁড়িয়ে আমি মামুর বিয়ে দিলাম। তার মানে সে কি কার সাথে? ডাক ডাক নতুন মেয়েকে ডাক। ওর নতুন স্বামী একবার আসো তো এদিকে, সবাই তোমায় দেখতে চায়। এ কি? এ তো আমাদের বসুন্ধরা মাসি। হ্যাঁ, খুব সুন্দর মাসি। উনি মনে মনে মামুকে খুব ভালোবাসতেন। হে মামু, তোমরা খুশি তো? বড় বেশি। জামাই আমার লব চিন্তায় ফসকে গেল। এই খেলটাই না দেখার মুখকে দিদি। এই না বৃষ্টি বৃষ্টি সবাই বৃষ্টি দাও সে তো আসো। কি হবে কথাটা? আরে রাজনীতি কি সুন্দর লাগতাই না মানে সবাইকে। কৌশিক পাল as রামু, পৌলমী গুহা as ভুটকি, সুমিত সেনগুপ্তা as হারু, অরণ্য বিশ্বাস as গদাধর, পারমিতা পাল as লতিকা পাল, সীমা দাস as সুলতা, সত্যম দত্ত as বাচ্চুদা, সুচি শিকদার মুখার্জি as বসুন্ধরা, সঙ্গীতা সরকার as চুটকি, নীলাদ্রি ব্যানার্জি as চুনি, অর্পিতা দত্ত as সন্ধ্যা, তানিয়া টি রয় as টুকটুকি, পার্থ সেন as গৌর, সৌমেন্দু পাজা as রতন কুমারী, দেবপ্রিয়া গোস্বামী as সূত্রধর। Our dance team: সুদেশনা মিশ্রি, রীনা চক্রবর্তী, রাজলক্ষ্মী ঘোষ, স্বাগতা ঘোষ। Script and direction: কৌশিক পাল, Assistant Director: সুমিত সেনগুপ্তা and সীমা দাস, Dance Director: রীনা চক্রবর্তী, Music and Sound: সৌমেন ভট্টাচার্য, Makeup: মুক্তা ঘোষ, মৌমিতা বসাক, সুস্মিতা চ্যাটার্জি, Light and Backdrop: সৌভিক গোস্বামী, Backstage Help: চৈতালি নাথ, Logistics: পার্থ সেন। ইসমাইল